বকশিসের টাকার লোভে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। সরকার আগামী অর্থ বছরে প্রায় 6,04,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই বড় লক্ষ্য পূরণে এখন নজর পড়েছে দ্রুত বাড়তে থাকা অনলাইন গেমিং খাতে। সম্প্রতি আমেরিকার সাথে বাংলাদেশের $15 বিলিয়ন পারস্পরিক বাণিজ্য চুক্তি বা আর্ট নিয়ে দেশের সুশীল সমাজ ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মানবিকতা আর অবহেলার মাঝখানে এক মর্মান্তিক মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বকশিসের টাকার লোভে এক মুমূর্ষু রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। আর সেই অক্সিজেন বিচ্ছিন্ন হওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে থেমে যায় দীপালি শিকদারের জীবন। বুধবার বিকেলে হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে শোক আর ক্ষোভ একসঙ্গে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। স্বজনদের আহাজারি, হাসপাতাল স্টাফদের পাল্টা অবস্থান, সব মিলিয়ে কিছু সময়ের জন্য সেবাচিম চত্বর পরিণত হয় এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে। পরে আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীপালি শিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খড়কি গ্রামের শঙ্কর শিকদারের স্ত্রী। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে দুপুর 2:45টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে মেডিসিন বিভাগ থেকে করোনা বিল্ডিংয়ের মেডিসিন ইউনিটে স্থানান্তর করা হয় এবং টানা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন চিকিৎসকরা। কিন্তু অভিযোগ উঠেছে শয্যা সংকট ও অব্যবস্থাপনার মধ্যে ট্রলিতেই চলছিল তার শেষ লড়াই। অক্সিজেনের সাহায্যে জীবনের সঙ্গে যুদ্ধ করছিলেন দীপালি। প্রতিটি নিঃশ্বাস যেন ছিল বেঁচে থাকার শেষ আশা। নিহতের ভাই মিলন হাওলাদারের অভিযোগ, ঠিক সেই সময় মেডিসিন ইউনিট 1-এর এক কর্মচারী সোহেল সেখানে উপস্থিত হন। তার দাবি, পাশের এক রোগীর স্বজনরা ট্রলিটি নেওয়ার জন্য ওই কর্মচারীকে 200 টাকা দেন। এরপরই টাকার বিনিময়ে দীপালির অক্সিজেন লাইন খুলে দেওয়া হয়, এমনই অভিযোগ পরিবারের। মিলন হাওলাদার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বোন তখন বাঁচার জন্য ছটফট করছিল। আমরা হাত পা ধরেছি, কিন্তু কেউ শোনেনি। অক্সিজেন খুলে দেওয়ার 2 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এটা আমাদের কাছে নির্মমতা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া, আর সেই শোক মুহূর্তে রূপ নেয় ক্ষোভে। স্বজনরা অভিযুক্ত কর্মচারী সোহেলকে ধরে ফেলে এবং বিচারের দাবি জানাতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। হাসপাতালের অন্য স্টাফরা কর্মচারীর পক্ষ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, উত্তেজনা আর কান্নার শব্দে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আনসার সদস্য নিঠুর রঞ্জন জানান, উত্তেজিত স্বজনরা অভিযুক্তকে মারধর করছিল। পরে তাকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করা হয়। তবে তিনি আরও জানান, রোগীর অবস্থা আগেই সংকটাপন্ন ছিল। ঘটনার পরপরই অভিযুক্ত কর্মচারী সোহেল হাসপাতাল থেকে পালিয়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। হাসপাতাল প্রশাসন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এদিকে দীপালি শিকদারের মৃত্যু এখন শুধুই একটি মৃত্যু নয়, তার পরিবার এটিকে দেখছে এক নির্মম অবহেলা ও অবিচারের প্রতিচ্ছবি হিসেবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। একটি জীবন নিভে গেছে, রেখে গেছে শুধু প্রশ্ন, চিকিৎসা দিতে গিয়ে কি কোথাও হারিয়ে যাচ্ছে মানবতা? আপনি কি নিয়মিত পাবজি বা কল অফ ডিউটি খেলেন? গেম খেলতে খেলতে কখনো স্কিন, ইউসি বা প্রিমিয়াম ফিচার কিনছেন? তাহলে এই খবরটা আপনার জন্য। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল এবং EA স্পোর্টস FC মোবাইল, এই সব গেম খেলতে বা এর ভেতরে কেনাকাটা করতে ভবিষ্যতে দিতে হতে পারে কর। সরকার আগামী অর্থ বছরে প্রায় 6,04,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই বড় লক্ষ্য পূরণে এখন নজর পড়েছে দ্রুত বাড়তে থাকা অনলাইন গেমিং খাতে। ভাবুন তো, আপনি যখন গেমে একটা স্কিন কিনছেন বা ডায়মন্ড বা কয়েন কিনছেন, সেই টাকা একটা বড় অংশই যাচ্ছে বিদেশি প্ল্যাটফর্মে, যার বেশিরভাগই এখন করের আওতার বাইরে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই খাতকে টার্গেট করা হচ্ছে? সরকারের ব্যাখ্যা, বিপুল পরিমাণ লেনদেন এখনো অনানুষ্ঠানিকভাবে বিদেশি প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে। এতে করে রাজস্ব হারাচ্ছে দেশ, আবার নজরদারির বাইরেও থেকে যাচ্ছে অনেক ডিজিটাল ট্রানজ্যাকশন।
তাই এই খাতকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন এতে সরকারের রাজস্ব বাড়বে এবং ডিজিটাল অর্থনীতি আরও সংগঠিত হবে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন এতে গেমারদের খরচ বাড়তে পারে এবং কেউ কেউ ভিপিএন বা বিকল্প উপায়ে এই সব সেবা ব্যবহারের দিকে ঝুঁকতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খাতের আকার কিন্তু ছোট নয়। এনবিআর সূত্র অনুযায়ী দেশে অনলাইন গেমিং বাজার ইতোমধ্যে ২,০০০ কোটি টাকার বেশি। শুধু তাই নয়, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তারের কারণে এই খাত দ্রুতই আরও বড় হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অভিজ্ঞতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো দেশ ইতোমধ্যে গেমিং ও ডিজিটাল সেবার উপর বিভিন্ন ধরনের ভ্যাট বা কর ব্যবস্থা চালু করেছে। ফলে বাংলাদেশও ওই একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে বলে জানা গেছে। সবশেষে প্রশ্ন থেকে যায়, আপনার প্রিয় গেম খেলার আনন্দ কি এবার কিছুটা ব্যয়বহুল হতে পারে বা হতে যাচ্ছে? ডিজিটাল অর্থনীতির এই নতুন অধ্যায়ের কর আর বিনোদনের সীমারেখা কোথায় গিয়ে দাঁড়াবে, আর সেটাই এখন দেখার বিষয়। ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু থাকে না। যা থাকে তা হলো কেবল স্বার্থ। আর এই স্বার্থের খেলায় বাংলাদেশ আজ এক বড় রণক্ষেত্র। সম্প্রতি আমেরিকার সাথে বাংলাদেশের $15 বিলিয়ন পারস্পরিক বাণিজ্য চুক্তি বা আর্ট নিয়ে দেশের সুশীল সমাজ ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। সার্বভৌমত্ব হারানো থেকে শুরু করে অসম শর্তের হাজারো প্রশ্ন তোলা হচ্ছে এই চুক্তিকে ঘিরে। কিন্তু ঠিক এই সময়ই দিল্লির সাথে ঢাকার একের পর এক স্পর্শকাতর চুক্তি কিংবা করিডোর সুবিধা নিয়ে কেন এই রহস্যময় নীরবতা? আমেরিকার চুক্তি নিয়ে যে মাথা ব্যথা ভারতের বেলায়, তা কেন হাওয়া হয়ে যাচ্ছে? আজ আমরা ভাঙবো এই দ্বিমুখী নীতির নেপথ্য সমীকরণ। প্রথমে দেখা যাক আমেরিকার চুক্তিটি কেন এতটা সমালোচিত। 2026 সালের 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে তড়িঘড়ি করে ওয়াশিংটনে এই চুক্তি সই হয়। 32 পৃষ্ঠার এই চুক্তিতে প্রায় 135 বার বলা হয়েছে বাংলাদেশ শ্যাল বা বাংলাদেশ করতে বাধ্য। এই চুক্তির শর্ত অনুযায়ী আগামী 15 বছর বাংলাদেশ আমেরিকা থেকে চড়া দামে এলএনজি এবং এলপিজি আমদানি করতে বাধ্য থাকবে, যা দেশের অর্থনীতি ও রিজার্ভের ওপর এক বিশাল চাপ। শুধু তাই নয়, আমেরিকার এই চুক্তির আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনীতি। বেইজিং ও মস্কোর প্রভাব কমাতে এবং বঙ্গোপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশকে প্রতিরক্ষা চুক্তির জন্য চাপ দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই সমালোচনার জন্ম দেয়। কিন্তু এবার চোখ ফেরানো যাক ভারতের দিকে। দিল্লির সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং জটিল। সম্প্রতি ভারতের ট্রেনকে বাংলাদেশের বুকের ওপর দিয়ে আসাম থেকে ত্রিপুরায় যাওয়ার ট্রানজিট বা করিডোর সুবিধা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে কেন সেই অর্থে রাজপথে বা টক শোতে ঝড় উঠছে না? বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ ট্রানজিট নয়, এটি ভৌগোলিক ও কৌশলগত সার্বভৌমত্বের সাথে জড়িত। এর চেয়েও বড় সংকট দরজায় করা নাড়ছে। আগামী ডিসেম্বর 2026-এ শেষ হতে যাচ্ছে ঐতিহাসিক 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি। ফারাক্কা পয়েন্ট থেকে বাংলাদেশ তার ন্যায্য পানির হিস্সা পায় না, এটি পুরনো সত্য। কিন্তু এই জীবন মরণ সমস্যা নিয়ে দেশের ভেতরে যে পরিমাণ জোরালো এবং ঐক্যবদ্ধ আওয়াজ তোলার প্রয়োজন ছিল, তার অনুপস্থিতি সত্যিই অবাক করার মতো। বৈপরীত্যের গল্প এখানে শেষ নয়। একদিকে ভারতের সাথে অমীমাংসিত তিস্তা চুক্তি ঝুলে আছে, নদীর পানি নিয়ে বছরের পর বছর বঞ্চনা চলছে। অন্যদিকে সীমান্তে বিএসএফ এর হাতে সাধারণ বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধই হচ্ছে না। যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য সীমান্ত হত্যা জাতীয় মর্যাদার প্রশ্ন। অথচ এই নির্মম বাস্তবতার পরও ভারতের সাথে হওয়া চুক্তি বা আলোচনাগুলো কেন পর্দার আড়ালে ঢাকা পড়ে যায়? কেনই বা মার্কিন চুক্তির মতো এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবচ্ছেদ করা হচ্ছে না? একটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির মূল কথা হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরতা নয়। কিন্তু সেই নীতি যখন চুক্তির টেবিলে আসে, তখন দেশের স্বার্থ সবার উপরে হওয়া উচিত। ওয়াশিংটনে $15 বিলিয়ন চুক্তি যদি দেশের জন্য ফাঁদ হয়, তবে দিল্লির করিডোর সুবিধা কিংবা গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা না পাওয়াও আমাদের সার্বভৌমত্বের জন্য সমান হুমকি স্বরূপ।
চুক্তির রাজনীতিতে এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গি কি আমাদের জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারছে, নাকি আমরা এক পরাশক্তির হাত থেকে বাঁচতে গিয়ে অন্য প্রতিবেশীর চক্রব্যূহে জড়িয়ে পড়ছি? এই আত্ম উপলব্ধি আজ অত্যন্ত জরুরি।